হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, ডিম দেখিয়েই প্রথম থেকে একদম ভিডিওটা শুরু করলাম। তো এটা হচ্ছে দেশি মুরগির ডিম, আর দুটো কিন্তু এর ভেতরে হাঁসের ডিম আছে। আমার হাজব্যান্ড আজকে ডিমই নিয়ে আসলো বাজার থেকে। তো হচ্ছে ডিম নিয়ে এসছে, কারণ বাজারে যেয়ে দেখেছে মাছটা পাওয়া যাচ্ছে না ভালো, কারণ শনিবার তো, শনিবারে খুব একটা আমাদের এখানে মাছের বাজার বসে না। প্রায় মানুষরাই নিরামিষ খায়, আর আমরা যেহেতু হচ্ছে শুক্রবারের দিনকে যেহেতু নিরামিষ খাই, তাই শনিবার দিন কিন্তু আমরা আঁশ খাই। তো আমরা তো সপ্তাহে ধরুন সোম, মঙ্গল আর শুক্রবার এই 3টে বারই কিন্তু আমরা নিরামিষ খাই, আর সব বারই আঁশ খাই। তো আজকে সেই কথা মতোই বাজারে গেছিলো আমার হাজব্যান্ড, কিন্তু পাওয়া যায়নি হচ্ছে কোনো মাছ ওনার পছন্দ মতো। তো এই আলুটা দেখাচ্ছি বন্ধুরা, এটা নতুন ধরনের একরকম আমার হাজব্যান্ড আলু নিয়ে এসছে। এই আলুগুলো লাল লাল, আমরা তো চন্দ্রমুখী আলুই খাই সব সময়। তো এই আলুগুলো নিয়ে এসছে মাংস, মাছ আর ডিমে দেওয়ার জন্য। খুব সুন্দর আর খুব আঠালো, বিশেষ করে এই আলুটা সেদ্ধ খেতে বেশি ভালো লাগবে, মানে ভাতে দিয়ে। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। তো এই দেখুন আলুগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা, আর ডিমটা কিন্তু 10টা ডিম ছিল, আর আমি 10টা ডিমই রান্না করেছি। এবার বলতে পারেন আপনারা তো 4জন মানুষ, আমরা 4জন, 2 বেলা 8টা, আর দুটো আমার হাজব্যান্ড দুপুরবেলায় 2টো ডিম দিই, আর একটা সেদ্ধ করে আমার ছোটো মেয়েকে দিয়েছিলাম, দেশি মুরগির ডিম, এই জন্য। ঠিক আছে, আর এই দেশি মুরগির ডিমটা খুব একটা মানে কষা কষা করব। আজকে বাজারে গেল আমার হাজব্যান্ড, তো বাজারে যে ফোন করেছে, বলে কি মাছ পাওয়া যাচ্ছে না। আসলে কি শনিবার, তো শনিবারে তো সবাই মাছ খায় না, আমরা তো শুক্রবারে খাই না, শুক্রবার, সোমবার, মঙ্গলবার আপনারা তো জানেন। তো হচ্ছে আমি বললাম তাহলে ডিম পেলে নিয়ে এসো হাঁসের ডিম। তা হাঁসের ডিম কিনতে যে 2খানা হাঁসের ডিম পেয়েছে, মানে 2টো রয়েছে, তা 2টোও নিয়েছে, আর দেশি মুরগির ডিম নিয়ে এসছে, একবারেই রান্না করব। ভালো লাগে কিন্তু খেতে। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে করব বন্ধুরা ইলিশ মাছের লেজ ভর্তা। ঠিক আছে, তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে আমি ভাত কিছুটা মেখে নিয়েছি, আমার বড় মেয়েকে খাইয়ে দিচ্ছি, ও স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসছে, ওর আজকে লাস্ট এক্সাম ছিল। তো চলুন, ডিমটা আর আলুটা দুটোই লাল লাল করে ভেজে নিয়েছি, কড়াইতে দিয়েছি একটু তেল, আর দেখুন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, ঠিক আছে, একটু তেলে ভালো করে ভেজে নিয়েছি, ওইটা বেটেই কিন্তু দিয়ে দেবো ঝোলে। আর আজকে কিন্তু ধনে জিরে কোনোটাই ইউজ করব না দেশি মুরগির ঝোলে। এইরকম করেই রান্না করবো। আর তেলের পরে দেখুন দিয়েছি একটা তেজপাতা, মানে একদম হালকা পাতলা রান্না করব, কোনো মানে অনেক বেশি মানে ঘন ঘন হবে না, একটু ঝোল ঝোল রাখবো আজকে, তাই ইচ্ছা ছিল। তারপরেও আমার কাছে মনে হচ্ছিল কি বাটনাটা একটু বেশিই হয়ে গেল, মানে মশলাটা এর থেকে যদি আরেকটু অল্প দেওয়া যেত, আরও হচ্ছে ঝোলটা পাতলা হতো। তা পাতলা হয়েছে, আমার কাছে আরেকটু কম হলে ভালো হতো। তো চলুন বন্ধুরা, বাটনাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মিক্সিটা ধুয়েও কিন্তু দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের ভেতরে। এবার এটাকেই সুন্দর করে কষাতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এই যে রেড চিলি পাউডার, ঠিক আছে, তারপরে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটু লবণ, একবারে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব এই মশলাটাকে। আর এই মশলাটা যত সুন্দরভাবে কষা হবে, ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো এইভাবে একদিন দেশি মুরগির পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। আমি তো আগেই বললাম আমার হালকা একটুখানি হচ্ছে মশলাটা বেশি হয়ে গেছে। দেখুন ভাত, কচু ভাতে দিয়েছি, আর টমেটো চাটনি করেছিলাম, হয়ে গেছে। আর এই দেখুন সালাড কেটে নিয়েছি, আর নিচে রয়েছে হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। আজ আমি প্রথম বানিয়েছি। দ্বিতীয় দিন যদি আপনারা এই রেসিপিটা পেতে চান, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে এটা শেয়ার করব। বিশ্বাস করুন বন্ধুরা, কার কী লেগেছে না লেগেছে জানি না, আমার কাছে অপূর্ব লেগেছে এই লেজ ভর্তা। আমি তো এবার থেকে আমার হাজব্যান্ড যখনই ইলিশ মাছের লেজ নিয়ে আসবে, মানে ইলিশ মাছ নিয়ে আসবে, তখনই আমি এই লেজ ভর্তা করে খাবো। আমার ভীষণ ভালো লেগেছে। তো সব কিছু ঝুড়ি দিয়ে ঢেকে দিলাম। লাস্ট হচ্ছে আমার এই ডিমটাই রান্না বাকি, ঠিক আছে। আর আমি কিন্তু আজকে ঘরের কাজ দেখাবো ঠিক সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যের পরে, পুজো কাচ্চা দেওয়ার পর। এই দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার ডিম আর আলু ভেজে রাখা সেটা দিয়ে দিলাম হচ্ছে মশলার ভেতরে। এইটাও অনেক সুন্দরভাবে কষিয়েছিলাম বন্ধুরা। কষানোর পরে কিন্তু একটু জল দিয়ে দিয়েছিলাম সামান্য, দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে
যতটুকু ঝোল লাগবে আমার ততটুকু রেখেই কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখুন আমি কিন্তু আমার ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে বাসনগুলোও উপর দিয়ে গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর আমার পাশে যেহেতু দোকান, তো আমার বাড়ির পাশে, তো একটু আওয়াজ হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন দয়া করে। তো দেখুন বন্ধুরা, বারান্দাটা গোছানো হয়ে গেছে। দেখুন এক গাদা জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করতে হবে, তা ভাঁজ করে পারিনি বন্ধুরা, তাই জালনার পরে রেখে দিলাম ছাদ থেকে নিয়ে এসে। আর এই দেখুন আজকেও এতগুলো জামা কাপড় কেচে দিয়েছি। তো বন্ধুরা চলুন এবারটা একটু ঘরগুলো ঝাড় দিয়ে নিই। এই বারান্দাটা প্রথমে ঝাড় দিয়ে নিই, আর আরেক পাশ কিন্তু আমার বারান্দার আরেক পাশ ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম আজ কিন্তু খুব বেশি কাজ ছিল না, জানেন তো, আপনাদের কাছে সব কিছু শেয়ার করিনি। গতকাল সন্ধ্যের দিকে ঘরবাড়ি সব গুছিয়েছি, একদম প্রায় 9:30 পর্যন্ত। মানে আমার হাজব্যান্ড তো বাড়ি এসছে গতকাল 12টা কতর দিকে বাড়ি এসছে, মানে আমাদের এই পাড়ায় এক জায়গায় নিমন্ত্রণ ছিল, এর জন্য সেখানে গেছিলো। আর আমি বেশ হাতে অনেকটা সময় পেয়েছি, যেহেতু রাত্রিবেলায় খাবে না, তার জন্য কিন্তু আমি কিন্তু হচ্ছে এই ঘরবাড়িগুলো সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে ফেলেছিলাম বন্ধুরা। আর এই দেখুন ঘরবাড়ি ঝাড় দিতে দিতে ডিমটা কিন্তু প্রায় আমার হয়েই এসছে। এবার একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ সুন্দরভাবে ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা, এই দিকে কিন্তু আমার জল পুড়ে বাসনের র্যাকটা মুছে গোছানো হয়ে গেছে, আর এই যে 3তলায় উঠতে ওই সিঁড়িটাও গোছানো হয়ে গেছে। আর এই দেখুন কি কি রান্না করলাম, কচু ভাতে দেখছেন, এই দেখুন ডিমের ঝোলটা পাতলাই হয়েছে, জানেন তো বন্ধুরা। দেখুন আমি নাড়িয়েই দিচ্ছি, এই দেখুন পাতলা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আর একটু পাতলা, আর একটু মশলা কম হলে আর একটু বেশি ভালো হতো। দেখুন আমার হাজব্যান্ডের জন্য ভাত গুছিয়ে নিয়েছি এইভাবে। আমি কিন্তু ওনাকে প্রত্যেক দিন সুন্দরভাবে গুছিয়ে খেতে দিই, হয়তো আপনাদের সাথে প্রত্যেক দিন আমার শেয়ার করা হয় না। জানেন এই লেজ ভর্তাটা দিয়ে আমি বলছি কেমন লাগলো তোমার এটা, তা বলছে কী বলবো, আমি বলছি কেমন লাগলো বলো, তা কিচ্ছু বললো না। হ্যাঁ, তারপরে এবারটা খাওয়া হয়ে গেছে, আমি বলছি আর একটু নেবা, বলছে হ্যাঁ। তারপর আবার একটু দিলাম, তখন ভাবলাম যে না, মনে হয় ভালো লেগেছে। তো বন্ধুরা চলুন আমার রান্নাঘরটা আপনাদেরকে দেখাই। রান্না করার সাথে সাথে, খেতে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্নাঘর না বন্ধুরা আমার গোছানো গাছানো না থাকলে মোটেই ভালো লাগে না। আর তারপর চলে এসেছিলাম বাপের বাড়ির পাড়ায়। দেখুন মালসা দিয়েছিলাম আমার বাবার জন্য, ঠিক আছে। আমাদের এখানে একটু কীর্তন হয়েছিল, এর জন্য মালসা দিয়েছিলাম। আর কীর্তনটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি না হচ্ছে যাইনি বন্ধুরা কীর্তনে, ঠিক আছে। এর জন্য মালসাটা নিয়ে আসার সময় আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমাদের ব্রিজ, আর দেখুন আমি আজকে শাড়ি পরে গেছিলাম বাপের বাড়ির পাড়ায়, কেমন লাগছে জানাবেন আমাকে। আর দেখুন সন্ধ্যাবেলা বাড়ি আসার পর আমার ছোটো মেয়ে দেখুন ছোট্ট ছোট্ট লেইসের প্যাকেট বানিয়েছে, আমার এত পছন্দ হয়েছে। ওকে বলেছি যে কটা লেইসের রং আছে তুই বানা, আমি সব শোকেসে সাজিয়ে রেখে দেবো। এর পরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। আর দেখুন ঘরবাড়ি সুন্দর করে, বললামই তো গুছিয়ে নিয়েছি, দেখুন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যেহেতু গতকাল সন্ধ্যেতে বেশ ভালো করে পরিষ্কার করেছি, তো আজ অত বেশি পরিষ্কার করা লাগেনি, এমনি মুছে গুছিয়ে নিলাম। বিছানা চাদর টাদর পেতে সব কিছু পরিপাটি করে নিয়েছি। দেখুন এটা তো মেয়েদের ঘর। আর এরপরে যাব আমার হাজব্যান্ডের ঘরে। চাদরটা একটু বন্ধুরা উল্টো করে দিলাম, বিছানার চাদরটা এই ঘরেরটা চেঞ্জ করতে হবে আমাদের। আমার মেয়েদের ঘরে কিন্তু চেঞ্জ করে দিয়েছি, আমার হাজব্যান্ডের ঘরের বিছানাটা একটু চেঞ্জ করতে পারিনি, মানে বিছানার চাদরটা এটা চেঞ্জ করে দেবো ওখানে। আর দেখুন এই যে এই কার্পেটগুলো যেগুলো কিনেছিলাম পাপোশ হিসেবে ইউজ করব, সেগুলো কিন্তু বন্ধুরা মানে পেতে দেওয়া স্টার্ট করেছি। আর আমি একটু হচ্ছে টিভি দেখছিলাম আর এই কাজগুলো করছিলাম। তবে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এসেছি, দেখুন পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে আমি খাবো। ওই দেখুন আমি মেয়ের দিক তাকাচ্ছি, আর আমার 2 মেয়ে খাবে ভেজিটেবিল চপ আর সাথে স্যালাড।